হ্যালো ভাবি। হ্যাঁ দেবর। কেমন আছো? কি খবর তোমার? খবর ভালো। তুমি কেমন আছো? আছি, কেমন আর থাকমু রে ভাই। কে? তোমার ভাই আজকে গেছে কতদিন প্রবাসে। ক্যাসেট বাজাইতে পারে না? না, আর কেমনে ক, এভাবে কি জীবন চলে? অবশ্যই চলবে, চালালেই চলবে। তোর মতন দেবর থাকতে যদি আমাকে এইভাবে জীবন চালাইতে হয়, তাহলে তোমার দেবর দিয়ে কি খাট্টা খামু? তে তুমি ডাকো, ডেকে তুমি কিভাবে জীবন চালাবে সেটা তুমি বলো। দেবর, হ্যাঁ, শোনো। আমি শোনার জন্য প্রস্তুত। হ্যাঁ, আমার বাসায় একটু আসো তো। কেন? একা একা বোরিং ফিল হচ্ছে। তাই? হুম। তোমার বাসায় গেলে আমি একটু স্বস্তি হব। সেটা কি হবে? সেটার জন্যই তো ডাকছি, এত কিছু কি খুলে বলা যায় নাকি? কা তাই? আমার বলদ বলদই রইল। ও বাবা, ধরো বাসায় গেলাম, বাসায় যাইয়া যদি হুট করে লোকজন চলে আসে তখন? আরে তুমি আমার দেবর দেবর, তুমি তোমার বাড়িতে আসবে না, এটা তো কোনো বিষয় হলো? বিষয় হলো না কেন? এটা কেমন কথা? এটা কোনো ব্যাপারই না। ভাবির কাছে যদি প্রতিদিন আসা যাওয়া করতে থাকি, তাহলে ভাবি কি বলবে? প্রতিদিন আসা যাওয়া করা যাবে না। এখন তুমি আবার বলতেছো যে প্রতিদিন আসে না। আচ্ছা, গেলে কি তুমি দুধ কলা খাওয়াবা নাকি সেটা তুমি বলো। হ্যাঁ, সবই খাওয়ামু। আমার তো মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে নিয়ে যায় কিছু করবা। তোমার আইন না না, তারপর বালিশ চাপা দা মারমু। তাই? হ্যাঁ। আর কিছু দিয়ে চাপা দিয়ে মারবা না তো? তুমি আবার যে জিনিস শোনা, বালিশটা শক্ত নাকি নরম? নরম দুইটা বালিশ আছে আমার কাছে। ও বালিশ দুই দুই বালিশ চিপার ভিতরে ঢুকায় তারপর মারমু। তাই? হুম। ওহ, তাহলে ভালো তো। আসলে এরকম ভাবি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে হওয়া দরকার। কপালের ভাগ্যি তোমার ভাই বিয়ে করে আনছিল দেখি এমন একটা ভাবি পাইছো। কিন্তু দেবরদের তো ভাবির কাছে অনেক কিছু দাবি থাকে, যদি দেবর ভাবির কাছে ওই দাবি নিয়ে যায় তখন? দাবি তো পূরণ করতেছি এখন আহ। শুধু তোমার দাবি পূরণ করবো? আমারটা তো তোমার পূরণ করা লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2 দিন পরে যায়। না না, দুদিন পরে না। কে? হ্যাঁ, আজকে আসো, কারণ আজকে আমার শাশুড়ি বাড়ি নেই। আরে না, আজকে যাওয়া কেমনে সম্ভব? এই যে, এই হলো একটা সমস্যা, এর লিগেই তো শালা আমি তোরে ডাকি না, বুঝলি? আসলে কি ভাবি, বাড়িতে লোকজন আছে না, এই জন্য আমি যেতে চাচ্ছি না। 2টা দিন পরে যাই, লোকজন সব চলে যায় তখন যাই। আমি অত কিছু শুনতে চাই না, আর আসবি নাকি না? আহা, আমি যাব তো, কিন্তু যাওয়ার একটা পরিবেশ থাকা লাগবে না? যেতে চাইলে তো যাওয়া যায় না। তুই বুঝতে আসিস না দেবর, শোন। দেখ, আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই, হ্যাঁ। আজকে একটা সুবিধা আছে, কালকে উনি বাসায় থাকবো, কালকে বাসায় এলে উনি জানোস না, হ্যাঁ কেমন খিটখিটে। আচ্ছা, তোমার শাশুড়ি আসুক, সমস্যা নাই, আসুক, তারপরে দেখা যাব। তুই ফোন রাখ, তোর সাথে কথা নেই। তোমার শাশুড়ি যেদিন চলে যাব সেদিন নয় আবার ডেট করো, নতুন করে ডেট করো, তখন নয় ও বঙ্গ দুজনের মাঝে। কি বুঝাইতে পারতাছি না? কেন বুঝাইতে পারতেছে না কেন? আসলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আইও। আর যখন মন চায় তুমি তখন আইও, আমি রাখি, হ্যাঁ। আমি আমি এখন জবান দিতে পারছি না। জবান দিতে কইছি শালা, তোরে না ঘুষামো আমি, তুই আই গেল। ওই যে ডিম দুইটা আছে না, ডিম দুইটার ভর্তা বানায় খামু, বুঝলি? খালি ডিমের সাথে একটা টাকির ছাও আছে, ডিম চলে গেলে কি টাকি বাজবে? টাকি বাজবে না তো তখন আবার কি হবে? বাসার দরকার নাই। তাহলে তুমি আমাকে কিরকম ভালোবাসো বলো তো? তোরে ভালোবাসবো যেমন পাগলে পাইছে নি আমার, এই ঠিক না? ওই যে আমার বাড়িতে একটা বিড়াল পালি, ওই বিড়াল আমি ভালোবাসবো, বুঝলি? এই, এই তার মানে কি? তুমি কি বাদ বাকি কাজ ওই বিড়াল দিয়ে শেষ করো নাকি? বিড়াল দিয়ে কাজ করবো, তা তোরে দরকার নেই। আরে রাখো না, শোনো। বাই বাই, টাটা। আরে আমি যাইতে চাইছি তো, কালকে যাই, 2টা দিন পরে যাই। এত কিছু জানা দরকার নাই, তোরে শেষবার কমু, তুই আবি। আমি কাল না বল তোমার বাসাত মানুষ থাকবো। তোর সাথে মজা করছিলাম। তাই? মজা? আচ্ছা, আমি সামনে যাই, যাইয়া মজা কারে কয় দেখায় দেবানি কিন্তু। দেখা যাবে না কত পারো তুমি। আমি যদি তোমার সাথে না পারি তাহলে বাংলার কেউ পারবে না তোমার সাথে মজা খাওয়াইতে। এরকম নেই, তোর ভাই 10 বছরে যেটা না পারছে, ওটা যদি তুই না পারস না। শুধু তাই না, 10 বছর, 20 বছর, 21 বছর, মনে হলো যে কাজের মতো কাজ করে তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।